হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নিউ কেকের ডিজাইন নিয়ে। আজকে যে কেকটা আমি বানাবো, এটা একটা 6 মান্থ বেবি গার্লের জন্য ছিল। তো প্রথমেই আমি স্পঞ্জটাকে দুটো স্লাইসে কাট করে নিয়েছি, আর মাঝখান থেকেও একটা কাট করে নিয়েছি, কারণ কেকটা আমি বানাবো হাফ শেপের। এই কেকটা বানাবো আমি দুটো কালার কম্বিনেশানে। তো একটা বোলে কিছুটা ক্রিম নিয়ে তার মধ্যে আমি পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছি। আর এই কেকটা বানাবো আমি ভ্যানিলা ফ্লেভারের। তো তাই কিছুটা ভ্যানিলা ফ্লেভারও ক্রিমের সাথে আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ফার্স্ট স্লাইসটা দিয়ে ওর উপরে সুগার সিরাপ স্প্রে করে একটা স্প্যাচুলা দিয়ে ক্রিম অ্যাপ্লাই করে ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। বন্ধুরা, এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিল 2 দিন আগের থেকে। তো এর জন্য আমি এনাফ টাইম পাবো কেকটা বানানোর জন্য। তাই কেকটা আমি ক্রাম কোটিংটা করে নিয়ে ওভারনাইটের জন্য ফ্রিজিং করে নেব। যেহেতু কেকটা হাফ শেপের বানাবো, তাই ক্রাম কোটিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওভারনাইট যদি আমি ফ্রিজিং না করি, একটু বেশি টাইম যদি সেট না হতে দিই, তাহলে ফাইনাল ফিনিশিংটা করার সময় কিন্তু আমার অসুবিধা হবে, প্রপার শেপ আমি আনতে পারবো না। তাই আমি ফ্রিজিং করব ওভারনাইট। তো 4টে স্লাইসকেই আমি একই রকমভাবে পরপর অ্যারেঞ্জ করে নিচ্ছি। একটা করে স্লাইস দিয়ে কিছুটা সুগার সিরাপ স্প্রে করে তার উপরে ক্রিম অ্যাপ্লাই করছি, আর ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। একদম টপ লেয়ারটাও আমি দিয়ে নিয়েছি, আর সেম প্রসেসে আমি ক্রিমটাকেও স্প্রেড করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এবার একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা ক্রিম ভরে নিয়েছি, নাহলে সাইডে প্যালেট নাইফ দিয়ে করতে গেলে কেকের শেপটাতে একটুখানি প্রবলেম হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে যাবে, শেপটা বেঁকে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই কোনো রিস্ক না নিয়ে আমি কিছুটা ক্রিম একটা ব্যাগে ভরে নিয়েছি। তো ফার্স্ট কোটিং করার পরে আমি কেকটাকে রেখে দিয়েছিলাম ওভারনাইট ফ্রিজিং করার জন্য। আর আজকে আমি করে নিচ্ছি এর সেকেন্ড কোটিংটা। তো প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে আগে যেই জায়গাগুলোতে ক্রিমটা কিছুটা কম কম আছে সেই জায়গাগুলো ভালো করে স্প্রেড করে দেবো ক্রিমটা, আর একটা প্রপার শেপ দিয়ে নেব। এইভাবে ওভারনাইট যদি ফ্রিজিং করা হয়, তাহলে কেকের যখন আমরা সেকেন্ড কোটিংটা করি তাতে খুব একটা বেশি প্রবলেম হয় না, আর শেপটাও কিন্তু প্রপারলি দেয়া যায়। ফাইনাল ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসে, শেপের কোনো প্রবলেম হয় না। তো প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি, সব জায়গাটা ভরাট করে নিচ্ছি ভালো করে, যাতে কোথাও কোনো ক্র্যাক না থাকে। বন্ধুরা, কোথাও যদি কোনো ক্র্যাক থাকে, ক্রিম যেখানে কম হয়ে যায়, তো সেখানে কিন্তু বাইরে থেকে কেকটা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডেরটা একদম স্মুথ বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সাইড এজেসগুলো কেমন স্মুথ হয়ে গেছে। এবার একদম টপে আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিয়েছি, হোয়াইট ক্রিম, আর একটা স্টার নজেলের সাহায্যে ওপরে বর্ডার বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কেকের ডিজাইনটা কাস্টমার নিজে চুজ করেই আমাকে পাঠিয়ে দিয়েছিল ফটো। তো আমি ফটো দেখে যেমন আছে ফটোতে এক্স্যাক্ট সেরকমই ডিজাইনটা করার চেষ্টা করছি এখানে। সামনেও কিছুটা ডিজাইন আছে, তো আমি একটা পাইপিং ব্যাগে ভরে কিছুটা ক্রিম, হোয়াইট আর পিঙ্ক দুটো ক্রিমেরই কম্বিনেশনে এখানে এই ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো দুটো পাইপিং ব্যাগেরই সামনে আমি সেম কিছুটা করে কাট করে নিয়েছি, আর এইভাবে ক্রিস ক্রস আর লাইন বানিয়ে নিচ্ছি। আমি এখানে চেষ্টা করব কেকটা যতটা সম্ভব ফটোতে যেমন আছে সেরকমভাবেই কিন্তু
বানানোর চেষ্টা করছি। তোমরা আমাকে জানিও এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, তোমরা কিছু জানাতে চাও, তাহলে কমেন্টে প্লিজ আমাকে লিখে পাঠিও। তো একই রকমভাবে পেছনে আমি কিছু হোয়াইট বলস বানিয়ে নিচ্ছি। ওই সেম পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ভরা ছিল সেটা অ্যাপ্লাই করেই আমি বলসগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার ওপরেও আমি হাফ লিখবো, কারণ এটা একটা 6 মান্থস বেবি গার্লের জন্য ছিল। তো ওপরে আমাকে কাস্টমার বলেই দিয়েছিল কি হাফ লেখার জন্য। তো আমি একটা ফন্ডেন্ট কেটেই রেখেছিলাম হাফ লিখে। তো সেই ফন্ডেন্টটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। আমার কেক প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ওপরে কিছু বলস অ্যাড করব। হাফ লেখাটা আমি ভালো মতো করে বসিয়ে দিচ্ছি যাতে পরে সরে না যায়। আর কিছু সিলভার বলস এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। আর সাথে সাথে কিছু কালারফুল স্প্রিঙ্কেলসও ছিল ফটোতে, তো আমি সেটাও এখানে ছড়িয়ে দিলাম। আমার ফাইনাল লুক রেডি কেকে। তোমরা আমায় জানিও কেকটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।